রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাহাতে হাপুস হুপুস শব্দ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে। সেদিন বোঝা গিয়েছিল এ ছেলে একদিন অনেক বড় হবে, অনেক বড় আকাশ ছবে। হ্যাঁ, কথা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, যার জন্ম 1861 7ই মে, অর্থাৎ বাংলার 1268 সালের সেই বিখ্যাত 25শে বৈশাখ। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবসের শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমাদের কথা ও কাহিনী এন্টারটেইনমেন্টের বিশেষ নিবেদন একটি মজার নাটক পেটে ও পিঠে। আজকের নাটকটির মূল ভাবনা ও প্রম্পটারের ভূমিকায় সুমন, সূত্রধার আমি অয়ন। তাহলে শুরু হচ্ছে পেটে ও পিঠে। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছেন। বনমালীর বয়স 7 বৎসর। তিনকড়ি প্রবেশ করিল। তিনকড়ির বয়স 15 বৎসর। সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করিয়া তিনকড়ি বলিল, কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? বনমালী চুপ করিয়া অবাক হইয়া থাকিল। কি হে, উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ না? না। অবশ্যই বটকৃষ্ণ। যাই হোক, আচ্ছা তোমার নাম কি বলো তো? আমার নাম বনমালী। হি হি, ছেলে মানুষ কিচ্ছু জানো না। বনমালী ও যা, বটকৃষ্ণ তাই একই। বনমালী মানে জানো? না। বনমালী মানে বটকৃষ্ণ। আচ্ছা, বটকৃষ্ণ মানে জানো? না। বটকৃষ্ণ মানেই বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বটকৃষ্ণ বলে, মধুর বাবা মধুকে বটকৃষ্ণ বলে। তোমার বাবা তোমাকে কিছু বলে না? এ বাবা, ছি ছি মা। বনমালী আহ্লাদে গদগদ হইয়া বলিল, না, বাবা আমার ভুতু বলে ডাকে। আচ্ছা ভূতবাবু, বলো তো তোমার ডান হাত কোথায়? বনমালী ডান হাত তুলিয়া দেখাইল। এই তো আমার ডান হাত। বা, বেশ হয়েছে। আচ্ছা, এবার বলো তো তোমার বাঁ হাতটা কোথায়? বনমালী বাম হাত তুলিয়া দেখাইল। এই তো। তিনকড়ি খপ করিয়া পাত হইতে একটা সন্দেশ তুলিয়া নিজের মুখের কাছে ধরিয়া বলিল, আচ্ছা ভূতবাবু, এটা কি বলো তো? বনমালী শস্যব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা করিল। হি হি হি, এত বড় ছেলে হয়ে গেলি, তাও এখনো বোকাই আছিস, জানিস তো? এটা হলো সন্দেশ, এইটা খেতে হয়, দেখ এইভাবে। ছি 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 ছি,
ভূতুবাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটা জানো না, পেটে খেলে পিঠে সয়। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়, সয় না? কি হয়েছে রে ভূতু, কাঁদছিস কেন? পিতাকে দেখিয়া বনমালী দ্বিগুণ বেগে ক্রন্দন শুরু করিল। কি ভূতু, বাবাকে জিজ্ঞাসা করছেন, উত্তর দাও। দেখো না বাবা আমায় মেরেছে। আগে পাড়ার ডান পিঠে একটা ছেলে খামোকা মেরে গেল, বিচারের কোনো দোষই নেই। সন্দেশ খেয়ে ভূতুবাবু ঠোঙা নিয়ে খেলছিল। এই ভূতু, কে মেরেছে রে? বনমালী তিনকড়িকে দেখাইয়া বলিল, দেখো না ও আমায় মেরেছে, কি বদমাশ। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি। কান্নার আওয়াজে বলুন দেখি, ছেলে মানুষ খেলা করছে, কেন বাবু তাকে মেরে ঠোঙাটা কেড়ে নেওয়া হলো? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। ও আচ্ছা, আমি থাকলে না তার দুখানা হাড় আস্ত রাখতাম না। যত সব ডান পিঠে ছেলে পাড়ায় ছুটেছে। বাবা আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে ও কিছু নয়, আমি ভূতুবাবুকে আনা দুয়েক সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা। সে কি আর বলার বিষয় বলুন? ও, তা তোমার নাম কি বাপু? আগে আমার নাম তিনকুড়ি মুখুজ্জে। ও, ঠাকুরের নাম কি? আগে ক্ষুদিরাম মুখুজ্জে। আরে আরে, তুমি তো আমার পরমাত্মীয়। ক্ষুদিরাম তো আমার পিস্তুত ভাই হয়। আরে আসো আসো আসো। তিনকড়ি ভূমিষ্ঠ হইয়া বনমালীর পিতাকে প্রণাম করিল। বেশ বেশ, তা বাবা বাইরে দাঁড়িয়ে কেন? চলো বাড়ির ভেতরে চলো, জল খাবার খাবে। আজ যে পৌষ পার্বণ, তোমাকে তো পিঠে না খাইয়ে ছাড়বো না। কি যে বলেন না। আচ্ছা ঠিক আছে, চলুন। শোনো, আজকে রাত্রে এখানে থাকবে, কালকে মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও, কেমন? আচ্ছা, আপনার যেমন ইচ্ছে, আত্মীয় বলে কথা। ঠিক আছে, তাই হবে। অন্তপুরে তিনকড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত হইয়া আছে। দানাতে ব্যাপারটা আজ ভালোই চলছে। ভূতুর মা তিনকড়ির পাতে 4টি পিঠে দিয়া কহিল, বাবা জীবন, চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, এ চারখানাও কিন্তু তোমাকেই খেতে হবে। দিন দিন। পিসিমা প্রবেশ করিল। ও বউ, তিনকড়ির পাত খাওয়ালিছে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খান 10 পিঠে দাও। লজ্জা করে না বাবা, লজ্জা করে না, ভালো করে খাও। সে আর বলতে। পিসে মশাই প্রবেশ করিল। বাপু, তোমার তো কিছু খাওয়া হলো না দেখছি। এই কে আছিস? দিয়ে যা এদিকে, দিয়ে যা। ওর পাতে খান 15 পিঠে দে। আরে তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি কিন্তু খেতে হবে। বাবা, এরা কি শান্তিতে খেতেও দেবে না নাকি? একটু শান্তি মতো খাবো, তারও জো নেই বাবু।
এসে শুধু এই একটু নাও, আর একটু নাও, আর একটু নাও। কত খাবে রে বাবা, পেটে আর ফেটে যাবে তো মনে হচ্ছে। দিদিমা প্রবেশ করিল। ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। এ মা, তাহলে কি হবে? কি আর হবে? বাবা জীবন, পিঠে আর খাবে? আগে না। সে কি কথা বাবা জীবন, আর দুটো খাও। আগে না, আমি আর পারবো না, এবার আমার পেট ফেটে যাবে যে। বাবু, তোমার তোমার বাবা কোথায় গো? বুদ্ধি ডাকতে গেছে। আর বৈদ্য দেখে কি হবে? ওষুধ খাবো, তার তো কোনো জায়গাই নেই। এত পিঠে খাইয়েছেন আপনারা। এ তিন করে দাও, তোমার পেটে কি হয়েছে গো? কি আর হবে, যাই হোক, ছাড়। আচ্ছা, কাল তোকে একটা কথা শিখিয়েছিলাম, মনে আছে কি তোর? আছে। কি বল দেখি? পিঠে খেলে পিঠে সয়। আজ আরো একটা শেখাবো তোকে, কথাটা মনে রাখবি। পিঠে খেলে পেটে সয় না। শুনছিলেন পেটে ও পিঠে। রচনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বনমালীর ভূমিকায় ছিল ঋদ্ধি, তিনকড়ির ভূমিকায় ছিল প্রীতম, বনমালীর মা ও পিসির ভূমিকায় মধুপর্ণা, দিদিমার ভূমিকায় ছিলেন শ্রী ঝুমা দা এবং পিসে মশাইয়ের ভূমিকায় ছিল সিদ্ধার্থ। বাবার চরিত্রে আবহ সঙ্গীত ও সমগ্র পরিচালনায় ছিল সুপর্ণ। আজকের মতো শুভরাত্রি। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।